তরুণেরা, মানুষ তার উপর অতিষ্ঠ হয়ে দাঁড়িয়ে দিয়েছে। একদিন সে জঙ্গলে একা থাকতে থাকতে মৃত্যুর দিকে চলে এসেছে। এবারে সে মৃত্যুর কোণে ঢলতে লেগেছে। ডান দিকে দেখে কেউ নেই, বাঁ দিকে দেখে কেউ নেই, সামনে দেখে কেউ নেই, পিছনে দেখে কেউ নেই, চতুর্দিকে কাউকে দেখতে পাইনি, একা। ওই সময় সে আসমানে দিয়ে মুখ তুলে বলতে লেগেছে, তামাম কায়নাতের মালিক আল্লাহ, জীবনে কখনো তোমার কাজ তো আমি করলাম না, অথচ অন্যায় ভুল করতে করতে এত করেছি, মানুষ বিরক্ত হয়ে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ, এখন আমি একা হয়ে গেছি, কেউ আমার কোনো দিকে না, আমার জীবনের শেষ জিন্দেগির দিকে যাচ্ছে লেগেছি। আল্লাহ, শুনেছি তুমি বড় দয়ালু, তুমি বড়ই রহমান, তুমি বড়ই গফুর, তুমি বড়ই গফফার। শুনেছি যার কেউ নেই, আল্লাহ তুমি নাকি তার থাকো। আল্লাহ, আমি তওবা করছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, আপনি আমাকে জানাজার ব্যবস্থাটাও করে দিন। এখানে মারা গেলে কেউ জানতেও পারবে না, পচে গলে শেষ হয়ে যাব। আল্লাহ, আমি তওবা করি, আপনি মাফ করে দিন। আল্লাহ, এ যুবক কেন তুমি তোমার রহমানের থেকে দূরে আছো? এ যুবক কেন তুমি তোমার সৃষ্টিকর্তা থেকে দূরে আছো? এ যুবক কেন তুমি তোমার পালনকর্তা রব্বুল আলামিনের থেকে দূরে আছো? আমার মা বোনেরা, বাপ ভাইরা, কেন সেই আল্লাহ থেকে দূরে আছে যিনি তোমাকে আশরাফুল মখলুকাত করেছে, কুকুর গরু ছাগল না বানিয়ে শ্রেষ্ঠ মখলুক করেছে, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে? সেই আল্লাহ থেকে কেন দূরে রয়েছে? ওই সময় যুবকটা ইন্তেকাল হলো। এমন সময়তে দেখা যায় এই যুবকেরা গায়েবী ভাবে প্রতিটা মানুষের ঘরে দরজায় দরজায় লেখা হয়ে গেছে, অমুক এলাকায় অমুক জঙ্গলে আল্লাহ পাকের একটা বন্ধু মারা গেছে, তার জানাজা পড়ার জন্য সবাইকে আদেশ দেওয়া হচ্ছে। সবাই গিয়ে দেখলো, এ তো সেই বদমাইশটা, এ তো সেই বদমাইশটা। গায়েবী আওয়াজ আসতে লেগেছে, শোনো, আমার বান্দা আমার সৃষ্টি ভুল করতেছে, সে আমাকে ডেকেছে, স্মরণ করেছে, সবাই তাকে ভুলে যেতে পারে, আমি তাকে ভুলিনি। সে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। তওবাকারী আমার বন্ধু হয়ে যায়। আল্লাহ আল্লাহ। ভাই, আমার যুবকগুলোকে বিশেষ করে বলছি, এ দুনিয়া তোমাকে আল্লাহ থেকে সরাতে চাইছে। এ দুনিয়ার শয়তানের চালাগুলো তোমাকে ধরে ধরে আল্লাহ থেকে টেনে নিয়ে শয়তানের দিকে নিয়ে যাচ্ছে। যদিও তুমি কখনো চলে যাও তাদের পাল্লায় পড়ে, তৎক্ষণাৎ তওবা করে ছিটকে বেরিয়ে আসো তোমার রহমানের কাছে, তোমার মালিকের কাছে, তোমার সৃষ্টিকর্তার কাছে। কেউ নেই জমিনের ওপরে তোমার ভালোও করতে পারে, ক্ষতিও করতে পারে। সব কিছু তোমার তকদির, তোমার আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে একটু পরীক্ষা করে। কখনো আল্লাহ কাউকে বিমার দিয়ে পরীক্ষা করে, কখনো কাউকে আল্লাহ ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কখনো আল্লাহ কাউকে ক্ষমতার আসনে বসে পরীক্ষা করে, কখনো আল্লাহ কাউকে পরাজিত করে পরীক্ষা করে, কখনো আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে, কখনো আল্লাহ কাউকে অনেক সন্তান দেয়, কাউকে আবার সন্তান দেয় না। তুমি যদি ঈমানদার হও, তোমার নসিবে যেটা হচ্ছে জেনে রাখবে তোমার আল্লাহর পরীক্ষা। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। তোমাকে আমাকে দুই রকম পরীক্ষা আল্লাহ নাইনে, যে পরীক্ষা আল্লাহ নবী আলাইহিস সালাম দিয়ে ঘরে নিয়েছে। নবীরা তো বেগুনাহ, তাদের কি গুনাহ আছে? তাও আল্লাহ পরীক্ষা নিয়েছে। এই যুবকেরা, হযরত আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ
যখন বলেছিল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে প্যার করি আল্লাহ, আমার আল্লাহ বললেন ইব্রাহিমের পরীক্ষা আজমাতে হবে। আল্লাহ পাক পরীক্ষা নিতে লাগলেন। কত পরীক্ষা নিয়েছে আপনারা সবাই তো জানেন। একটা ছোট্ট কথা বলি শোনেন। নমরুদ ইব্রাহিম নবীর জন্য আগুন তৈরি করেছিল। কেন করেছিল? ইব্রাহিম নবী ন্যায়ের পক্ষে, ইব্রাহিম নবী আল্লাহর পক্ষে, ইব্রাহিম নবী একতার পক্ষে, ইব্রাহিম নবী ইনসাফের পক্ষে, ইব্রাহিম নবী মুসলিমের পক্ষে, ইব্রাহিম নবী জালিমদের বিরুদ্ধে, ইব্রাহিম নবী সত্যের পক্ষে, ইব্রাহিম নবী মিথ্যার বিরুদ্ধে, ইব্রাহিম নবী ন্যায়ের পক্ষে, ইব্রাহিম নবী অন্যায়ের বিরুদ্ধে, ইব্রাহিম নবী মানবতার পক্ষে, ইব্রাহিম নবী জালিমদের সন্ত্রাসের বিরুদ্ধে। তাই সেদিন সন্ত্রাস নমরুদ ছিল, ইব্রাহিম নবীকে আগুন তৈরি করেছে, ওই আগুনে ফেলে দেবে, কিন্তু এত কঠিন আগুন হয়ে গেছে ওই আগুনের কাছে কেউ যেতে পারছে না। তাই শয়তান বুদ্ধি দিল চরকি তৈরি করো, তা থেকে টান মেরে খুঁড়িয়ে দূরে ফেলে দেবে। অনেক বড় কথা, এই সময় জিবরাইল সাল্লাম চলে আসলে চরকি ধরে ফেললেন। ও হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি একবার বলেন আমি খুনি সাহায্য করব, এদের নাম নিশানা মিটিয়ে দেব। আমাদের আব্বাজান কি বলেছিলেন? এই রকম একটা ভাইটাল সময়ে যেখানে দাও দাও করে আগুন জ্বলছে খুনি ফেলে দেবে। আল্লাহর পরীক্ষা দেখুন, এই রকম একটা নাজুক সময়ে তো ইব্রাহিম নবী বলেছিল ভাই জিবরাইল আপনি চলে যান, এখন ডিস্টার্ব করবেন না, আমাকে আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে, আমি যে ভালোবাসি বলছি, আল্লাহ পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম কতটা ভালোবাসে, ইব্রাহিম আমার জন্য কি করতে পারে। এ ভাই জিবরাইল তোমার সাহায্য লাগবে না, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ভাই ইব্রাহিম শোনো, ভাই আজের জিবরাইল শোনো, যদি আমার আল্লাহ আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 100 বার নয়, 200 বার নয়, আল্লাহ যদি 1000 বার জান দেয়, 1000 বার পুরায়, আল্লাহর প্রেমে ইব্রাহিম 1000 বার খুশিতে খুশিতে পূর্বে। আল্লাহ যদি আমাকে একটু অভাব দেয়, আল্লাহর খুশির জন্য সহ্য করা যাবে না? আল্লাহ যদি আমাকে একটু বেশি সন্তান দেয়, আল্লাহর খুশির জন্য বোঝা না মনে করে, নিয়ামত মনে করে লালন পালন করা যাবে না? আল্লাহ যদি আমাকে একটু পরীক্ষা করার জন্য হারিয়ে দেয়, একটু ধৈর্য ধরে কি আল্লাহর রাস্তায় মজবুত হয়ে থাকা যাবে না? আল্লাহ যদি আমাকে কামিয়াবিও দেয়, আল্লাহর খুশির জন্য লোভে পড়ে মানুষের উপরে জুলুম, মানুষকে লুটা থেকে বন্ধ করে নিজেকে বাঁচিয়ে রাখা কি থাকা যাবে না? এইটাই তো আমাদের দায়িত্ব, যে মালিক পরীক্ষা নিচ্ছে। রাসূলের কলিজা টুকরি খাতুনে জান্নাতকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, জানেন না? হ্যাঁ, একটু বলবো, আর 8 ঘন্টা আছে, অসুবিধা হচ্ছে, শুধু শুনেই যাবেন, হৃদয়ে একটু ভাবাবেন না? একটু ভাবান। শুধু শোনার জিনিস নয়, শুনে একটু ভাবতে হয়। কিন্তু একটা কথা বাদ রয়ে গেছে, কি বলেন তো? হ্যাঁ, আর একটা আপনি কি বলছেন যেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই বলছি। হ্যাঁ, ওইটা কথাটা কিন্তু বাদ রয়ে গেছে, ওটা খুলে দেওয়া দরকার না একটু মানুষ। কেন এখন মানুষের মধ্যে একটা মিসগাইড তৈরি হয়েছে, এটা একটা ইহুদিদের পলিসি। নবীর উম্মতরাই নবীকে সন্দেহ করছে, নবীর উম্মতরাই নবীর মাকাম সম্বন্ধে ডাউট হচ্ছে, নবীর উম্মতরাই নবীর আজমাত, নবীর শান নিয়ে ইখতিলাফ হচ্ছে। ঠিক না বেঠিক? আরে বাবা, সাদা কটা একটা কথা মানে রাখবেন, নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, কিন্তু আল্লাহর পরে সব থেকে বড় হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর থেকে একজনই বড়, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইবাদত নবীর জন্য নয়, ওটা আল্লাহর জন্য খাস। রুকু সেজদা নবীর জন্য নয়, ওটা আল্লাহর জন্য খাস।
বাকি তুমি যেমন করে খুশি তোমার নবীকে মাকাম মর্যাদা শান যেভাবেই মানো, সবটাই আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর মর্যাদা তো আল্লাহই দিয়েছে। নবীর মর্যাদা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। যেমন ওই যে বললাম, ওই গোলাম, আমাদের ঘরেও নবীর গোলাম হতে হবে, জানেন তো নাকি? আপনারা সব নবীর গোলাম হবেন তো? চেষ্টা করুন, কেন নবীর গোলাম জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ নবীকে এত সম্মান দিয়েছে যে কোরআনের এমন কোন একটা আয়াত কারো জানা থাকলে বলবেন যে আল্লাহ নিজে শুধু একা বলেছে যে আমার ইতাআত করো। যেখানে আল্লাহ আমার ইতাআত বলেছে, আল্লাহর কথা, সেখানে নবীর কথা বলেছে। শুনছেন? কিন্তু কোরআনের বহুত জায়গায় আল্লাহ শুধু নবীর ইতাআতের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কথা বলে না, একা যখনই বলেছে নবীর কথা বলেছে। কিন্তু একা কিছু কিছু জায়গায় আল্লাহ কোরআনে বলেছে সেটা রসুলের ইতাআতের, নবীকে একা বলেছে নবীর ইতাআত করো, ওটাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? আমাদের জন্য সহজ করেছে আল্লাহ, আমাদের জন্য সহজ করেছে। আল্লাহ পাক বললেন যে শোনো, তোমরা আমাকে দেখতে পাবে না এই জমিনে, তোমরা আমাকে ছুতে পারবে না এই জমিনে, তোমরা আমাকে শুঁকতে পারবে না এই জমিনে, তোমরা আমাকে শুনতেও পারবে না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাকে এই জমিনের উপরে অনুভব করতে পারবে না। তাই আমার দাসত্ব, আমার ইসলামের কর্মকাণ্ড তোমাদের জন্য কঠিন হবে। তাই আমি আমার বন্ধুকে পাঠালাম, তাকে ছোঁয়া যায়, ধরা যায়, দেখা যায়, প্রেম করা যায়, অনুভব করা যায়, তাকে নিয়েই করো। আমি আল্লাহ তোমার হৃদয়ে আমার প্রেম ভরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ওইখানে যখন সম্পর্ক জুড়বে, তোমার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ স্পেশাল ভাবে আমার প্রেমটা তোমার হৃদয়ে রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রেম করা যায় না বাপ, আল্লাহ যাকে অ্যাকসেপ্ট করে, শুনছেন তো নাকি? প্রেম নবীকে করতে হবে, আল্লাহ তাকে প্রেম তার হৃদয়ে জুড়ে দেয় কানেকশনটা, তবে সে সহ্য করতে পারে, নিতে পারে। তাই আল্লাহ নবীকে এত নিয়ামত করেছে, নবীর মুখটাকেই আল্লাহ শরিয়াত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুখ দিয়ে যেটা বলে সেটা আল্লাহরই কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুখ দিয়ে যেটা বলে ইজাজত ছাড়া বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুখ দিয়ে যেটা বলে নারাজ করার কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুখটাই আমাদের জন্য আগে, নবীর মুখটাকে ফলো করে কোরআন মানার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মুখকে ফলো করে ফেরেশতা আছে বিশ্বাস করার নাম ঈমান। নবীর মুখকে ফলো করে আখিরাত কিয়ামত আছে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাওরাতে পড়েছি আখিরাত আছে, ঈমান নয়। শুনছেন না শোনেননি? ওটা ওই সময় ছিল। জাবুরে পড়েছি কিয়ামত হবে, ঈমান হবে নাকি? না, মুহাম্মদ রাসূল বলেছে কিয়ামত আছে, এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে, কেউ যদি জিজ্ঞেস করে যে আল্লাহ কে, আপনি কি উত্তর দেবেন বলুন? আল্লাহ তার একটা ডিফিনিশন, সংজ্ঞা দিয়েছেন না দেয়নি কোরআনে, যেটা সূরা ইখলাস রে বাবা, জানেন তো সবাই। যদি কোনো অমুসলিম ভাই জিজ্ঞেস করেন আল্লাহ কে, আপনি কি বলবেন? পড়ুন পড়ুন, সূরা ইখলাস পড়ুন। গালে হাত দিয়ে বসে আছে, সূরা ইখলাস পড়ো। একচ্ছি পড়, সূরা ইখলাস পড়, বল কুল হু আল্লাহু পড়। সবাই বলেন কুল হু। এই বড় কাবলাম কুল, এটা রিসালাত না, এটা তাওহীদ। এটা রিসালাত না তাওহীদ? রিসালাত মানে হচ্ছে নবী, তাওহীদ হচ্ছে আল্লাহ, একত্ববাদ আল্লাহ। আর রিসালাত মুহাম্মদ রাসূল।
তা আল্লাহ মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে মুহাম্মদ আল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তো বলতে পারতে হাবিব যখনই জিজ্ঞেস করেছে আল্লাহকে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ বলছে না, আমার হাবিব বলো তুমি আল্লাহ এক। তোমার বলাই আল্লাহ এক যারা মানবে তারাই ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মুখ থেকে শোনাই লিওয়া আল্লাহ একে ইমান নয়, তোমার মুখের বলাই আল্লাহ একটা হলো ইমান। তাহলে নবীর মুখটার মর্যাদা কে দিচ্ছে? সেই নবী বলছে কাব বিন রাবিয়াকে, যা তোকে আমি ডিউটি দিয়ে দিলাম, তুই জান্নাতে আমার নকর হবি, চাকর হবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ধরেন, নবীর গোলাম হন। যুবক, নবীর গোলাম হন। রাত্রি যখন শোবেন, একা একা কখনো যখন হবেন, মনে মনে দরুদ পড়বেন। মদিনা ডাইরেক্ট না থাকলেও ক্যালেন্ডারেও তো ছবি আছে সবুজ গম্বুজের। চোখ বন্ধ করে একটু সবুজ গম্বুজকে খেয়াল করবেন, দরুদ পড়বেন। আকাকে বলবেন হুজুর আমাকে গোলাম হিসাবে কবুল করেন। আকা তো ওখানে কানেকশন করবে যে আল্লাহ এটাকে একটু আপনি কবুল করে নেন না। কথা বুঝে আসছে? অত সহজ নয় বাপ। আমি গল্প বলছি না, আপনাদের কি ডাউট হচ্ছে নাকি? গল্প বলছি না, কোরআনে আল্লাহ বলছে হাবিব আপনার দরবারে আসবে, আপনার দরবারে আসবে, আপনার কাছে এসে আপনাকে সাথে করে নিয়ে আমার কাছে ক্ষমা চাইবে। আপনি যদি একটু তার জন্য বলে দেন আমি তাকে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? এখন অনেক গরিব আছে, সে নবীর দরবারে যেতে পারবে না। কি হবে? এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনরা বলেছে নবীর ওসিলা দিয়ে যে দোয়া করবে ওই দোয়াটা আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি আল্লাহ আমার নবীর খাতিরে আমার দোয়া কবুল করেন। ঠিক না বেটে? এখন তো নবীর খাতিরে দোয়া কবুল করা বললে নাকি শিরক হয়ে যাবে। তাহলে কি গল্প চলছে সমাজে বুঝছেন? পৃথিবীতে দুটো জিনিস চলছে। সর্বপ্রথম আমাকে নবীর প্রেম থেকে সরাচ্ছে, দ্বিতীয় হচ্ছে আমার ভেতরটাকে খারাপ করার জন্য হারাম খাওয়ানো চলছে। এই দুটো থেকে আমাদের ঘরে বাঁচতে হবে। হারাম জামা যদি পরে ফেলেন, হারাম নুগি, হারাম পাঞ্জাবি, অন্যায় গুনাহ ওটা, কিন্তু রক্ত হারাম হওয়া আর কাপড় হারাম হওয়া দুটো কিন্তু এক নয়। খুলে ফেলে তওবা করবেন, মাফ হয়ে যাবে। আর রক্ত যদি হারাম হয়ে যাবে কি হবে? কত সমস্যা হয় বুঝতে পারছেন তো? তাই মুখটাকে একটু ঠিক রাখুন, মুখটাকে একটু ঠিক রাখুন। ফ্রি জামা আলাদা জিনিস, ফ্রি খাবার আলাদা জিনিস। ফ্রি খেতে যাবেন না যেখানে সেখানে। আমি বলছি না যে তা বলে ফ্রি জামা দিলে লেলে, আমি সেটাও বলছি না। কেন? ভিক্ষা লিয়া ইসলামে অপছন্দ, অধিকার লিয়া ইসলামে মহান কাজ। আমার বক্তব্য এটা রসুল থেকে আমাদের ঘরে সরাতে চাইছে। সময় সংক্ষেপ, আমি বেশি বলতে পারছি না, তবে একটা কথা বলবো, রসুলকে যারা ভালোবেসেছে, নবীর গোলামি যারা করেছে, তাদেরকে দেখুন তাদের মাকাম আল্লাহ কত করেছে। একটা মানুষ এই দাড়ি, আমি দাড়িকে খারাপ বলছি না, নাউজুবিল্লাহ, আমার মোজাদ্দেদ জামানের ওসিয়াতনামা বাড়িতে যদি থাকে, আজকে যেই খুলবেন দেখবেন ওসিয়াতনামার মধ্যে লেখা আছে দাড়ি টুপি মুখে আছে বড় কথা নয়, ওটা নবীর পছন্দ। হযরতের পছন্দকে অস্বীকার করলে কাফের হয়, হযরতের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়? হযরত দেওয়া হয়। শুনছেন তো নাকি? জামানার মুজাদ্দেদ, ঊনবিংশ শতাব্দীর উলিল আমরকে মানতেই হবে, কারণ নবী আর আসবে না, উলিল আমর বলবে। ঊনবিংশ শতাব্দীর পূর্ব ভারতে দিন ইসলামের প্রতিষ্ঠাতা উনি। শোনন বন্ধু, দিন ইসলামের প্রতিষ্ঠাতা উনি পূর্ব ভারতে। ওনার ওসিলায় দিন ইসলাম এসেছে পূর্ব ভারতে। অতএব আমি দাড়িকে খারাপ বলছি না, কিন্তু দাড়িটা রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে রয়েছে, পাগড়ি রয়েছে, নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহ নবী ও মুনাফিক ও সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। ভাই একটু খেয়াল করুন, এই কথাটা বলে ছেড়ে দেবো। বিরক্ত হচ্ছেন নাকি পিছনের ভাইয়েরা, যুবকরা বিরক্ত হচ্ছ? তোমাদের বিষয়ে বলছি, শোনো, তোমাদের রাস্তা এখনো খোলা আছে, তোমরা একটু ফিরে আসো।
নবীর সঙ্গে দিলটা লাগিয়ে দাও, নবীর কদমে জানটাকে দান করে দাও। একটা ইহুদি ঘরের ছেলে, একটা লোকের নাম বললাম কি, আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিক, মুখ ভর্তি দাড়ি, মাথায় পাগড়ি, বড় জুব্বা, নবীর পিছনে নামাজ পড়ে সব সময়। শুনছেন? এই একটা লোক। আর একটা লোককে যুবক ছেলে, কে? যুবক ছেলে, ধর্মে সে ইহুদি। ধর্মে কি একটু বলুন বলুন? ইহুদি। কিন্তু আমার নবীকে এক ঝলক দেখার পরে নবীর আখলাক চরিত্র দেখেও দিবানা হয়ে গেছে। শুনছেন? ভালো লাগে নবীকে। ইসলাম মানে নেই, রসুল বলে মানে নেই, ভালো লাগে। নবী যেখানে যাই নবীর পিছনে যাই। কথা বুঝছেন না? নবীকে মহব্বত করে, নবীর খেদমত করে। মদিনার নবাবিতে যখন নবী ঢোকে, ও জুতো দুটো নিয়ে বুকে করে দাঁড়িয়ে থাকে। কেন? ইহুদি, মসজিদে ঢোকে না। 7 বছর ঘুরেছে নবীর পেছনে। যুবকটা 7 বছর 7 ইয়ার্স ঘুরেছে নবীর পেছনে। একদিন নবী মদিনায় ঢুকে গেলেন, বেরিয়েছেন, জুতোটা অন্যজন দিচ্ছে। নবী বললেন সেই যুবকটা কই? একজন সাহাবী বলেন হুজুর অসুস্থ। আল্লাহ নবী বললেন আহা, আমাকে বললেন চলো চলো। ইহুদির বাড়ি চলে গেলেন। বিমারে যদি আপনার পরা প্রতিবেশী অন্য ধর্মের লোকও পড়ে, তার খবর পেলে দেখতে যাবেন, কোনো অসুবিধা নেই, নবীর সুন্নাত হবে। কথা বলে আসছেন? মানুষ মানুষের পাশে দাঁড়াতে হয়, কিন্তু ধর্মের ব্যাপারে কোনো গুঞ্জাইশ নয়। ধর্ম মোহাম্মদ রসুলের কথা, আব্বাস সিদ্দিকীর কথা নয়। আব্বাস সিদ্দিকীর কথা নয়। আব্বাস সিদ্দিকীর মুখ যদি মোহাম্মদ রসুলের কথা বেরোয়, মানতেই হবে। মুখ আমার, কথা তো রসুলের। খুব মন দিয়ে শোনো যুবকরা, আল্লাহ তো মুসলমানের ঘরে পাঠিয়েছে, ইমানের ঘরে পাঠিয়েছে, এরপরও যদি জান্নাত না যেতে পারো তাহলে কত খারাপ হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো, কাঁদো যে আল্লাহ আমাকে আপনার হাবিবের পাগল করে দেন, আপনার হাবিবের দিবানা করে দেন। ওই যুবক বয়সে নবীর পিছনে ঘোরে, নবীর জুতো বয়েলে বুকে করে দাঁড়িয়ে থাকে। নবী শুনে তার বাড়ি চলে গেল, যে দেখছে অসুস্থ বিছানায় শুয়ে আছে। আল্লাহ নবী তার মাথাতে হাত দিলেন, দিবার পরই হাতটাকে টেনে নিলেন, নিয়ে বলছে বাবা যুবক, তুই আমাকে অনেক ভালোবেসেছিস, অনেক আমার পিছু পিছু ঘুরিয়েছিস, আমাকে খুব মহব্বত করতিস, আমার দিকে একভাবে তুই তাকিয়ে থাকতিস, আমাকে ফলো করতিস, তুই আমার জুতোকে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতিস। বাবা আমি মুহাম্মদ তোকে একটা কথা বলি, তুই আমাকে একটা সুযোগ দে, শুধু একটা। তোকে আমি কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব মোহাম্মদ নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দায়িত্ব? শুধু একবার বলেলে, দিলে, মেনেলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আর আমি মোহাম্মদ আখরি নবী, শুধু এইটা মেনেলে, একবার স্বীকার কর বাবা, তাড়াতাড়ি, দেরি করিস নি। ছেলে বাপের মুখের দিকে দেখছে, নবীর মুখের দিকে দেখছে। বাপ বলছে ছেলেকে, ইদিক উদিক কি দেখছিস? রহমতের নবী যা বলছে টক করে পড়লে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়তে দেরি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। পড়তে দেরি, সবে লাভ দিয়ে পড়া শেষ হলো, শুধু অপেক্ষায় যেন একটা ছিল। পড়া শেষ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি হাতটা দিয়ে টেনে নিলেন কেন? আল্লাহ নবী বললেন, বাবা আমি যখন রাতে হাত দিলাম মাথায়, আমি দেখলাম সালাম এসে গেল আজরাইলের, অলরেডি এসে গেছে, জান কবজ হবে। বাবা শোনো, এই ছেলেটার মাকাম কত, সম্মান কত। পৃথিবীতে যত বড়ই ওলি আসুক আর যত বড় গৌস আসুক, সবার থেকে বড় দরজা হলো সাহাবীদের। এই ছেলেটা সাহাবী হয়ে গেছে, দরজা এত বড় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর আদব, নবীর মোহাব্বত, ওকে জান্নাত যাওয়ার ব্যবস্থা আল্লাহ করিয়ে দিল। আর এইদিকে এত নামাজ, এত দাড়ি, এত টুপি, কিন্তু গাদ্দারের অন্তরে নবীর প্রেম ছিল না, মুনাফিক জাহান্নামে চলে গেল। আমাকে ভুল বুঝবেন না। আবার কেউ একজন আছে, তিনি হলেন সিদ্দিক আকবর, নবীকে আদবও করে, প্রেমও করে, দাড়িও রেখেছে, নামাজ পড়েছে। ওই যে সাহাবী, ওনার থেকেও আবু বকরের দরজা আরো বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন না পারেননি? কেউ যদি ঈমান ও আমল দুটো নিয়ে যায়, সে হলো নাম্বার 1, আর ঈমান আছে আমল নেই, নাম্বার 2, আর আমল আছে ঈমান নেই, ও 0। আমি এইটা বুঝাতে চেয়েছি।
আজ পৃথিবী জুড়ে যদি কাউকে বলা হয় নামাজ পড়বি না, কেউ শুনবে? যে নামাজ পড়ে না সেও ঝগড়া লেগে যাবে যে নামাজের বিরোধী করছিস তা মানে। কিন্তু বড় প্ল্যান করে শয়তানেরা আমার নবীর আদব আজমাত প্রেম আমাদের থেকে সরাচ্ছে। যে মুহাম্মদ রসুল তিনি কতটা জানতেন, এটা পলিসি। সময় নেই আর বলতে পারছি না, তবে জেনে রেখে দেবেন আল্লাহ পাকের এমন কোনো এলেম বা জ্ঞান ভান্ডার নাই যেটা আমার রসুলকে আল্লাহ জানাইনে, সব জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহকে কেউ জানাইনে, নবীকে আল্লাহ জানিয়েছে। পার্থক্য আল্লাহ ও নবীর সাথে আছে না নাই? আল্লাহ হলেন মালিক, খোদ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছেন। কিন্তু নবী আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? যে পার্থক্য বলে শেষ করা যাবে না। আসুন এই জায়গাটাকে ঠিক রাখুন, ঈমান ও আমল। ইয়া নবী ভাই, এরম দেড় ঘন্টায় জলসা হয় নাকি? একটু দোয়া দেখা সাক্ষাৎ। ছেলেরা বলেছে ওইভাবেই যে আপনি গেলেই হবে। কথা বুঝছেন না? আমার দোষ দেবেন না, আমাকে ওরা বলেছে গেলেই হবে। তারপরেও তো আমি 1.5 ঘন্টা সময় দিলাম। এই 1.5 ঘন্টায় দিনের আলোচনা ঠিক পরেও আমার পোষাই না, আপনাদের শুনিও পোষাই না, ঠিক না বেটি? মিনিমাম 2.5-3 ঘন্টা হলে একটা শান্তি হয়। দুটো কথা বলেও আমার শান্তি, আপনারা শোনো শান্তি। কিন্তু ছেলেগুলো এমন হয়ে গেছে জোর করে দাওয়াত করা। এই একটু গেলেই হবে খনি, একটু। আরে বাবা হবে না, আমার আছে অন্য জায়গায়, একটুখানি আপনি হাজির দেবেন। আর না গেলেই অমনি বেজার। তুমি যে বলছো 2.5 ঘন্টা করো, নামাজটা পড়বে কে? আমাদের রুগুলো যখন নামাজ পড়ে যাবে আমরা এখানে বসে থাকবো নাকি? নামাজও তো পড়তে হবে, ঠিক না বেটি? তো এইগুলো ভুল বুঝবেন না। ছেলেগুলোকে এত বুঝাই যে আল্লাহ করে পরে যা হবে কোনি রে বাবা, কিন্তু সেই নাছোর। এবারে বলুন, কেউ যদি হাতে ধরে তাও হয়, মাফ করবেন, আমি নিজেকে বাড়াই করছি না, সত্য কথা বলছি, পায়ে ধরে ফেলে, যেতেই হবে। জানি ভালোবাসে বলেই বলছে, কিন্তু আমিও বলে তো তৃপ্তি পেলাম না। আমি যদি আমার নবীর আরও কিছু কথা বলতাম আমার মনটাও বড় হতো। যাক, আমার যুবকগুলো আমার নবীর কথা শুনছিল, ঠিক না বেঠিক গো? আর শুনছে, এদের মনটা খুশি হচ্ছে না দুঃখ পেচ্ছে। এই খুশি হওয়াটার নাম হলো ঈমান। এটাই হলো গোলামের পরিচয়, যে আমার মালিক, আমার আকা, আমার মুহাম্মদ রসুলের কথা শুনলেই আমরা খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যে কথা হচ্ছিল আমাদের যুবকগুলো শুনে খুশি হচ্ছিল না বেজার হচ্ছিল? হ্যাঁ, গুনাহগার হতে পারি আমরা, কিন্তু আমরা পরিচয় দিচ্ছি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রেজেক দাতা, আমাদের বানানেওয়ালা আল্লাহর কথা শুনতে আমাদের ভালো লাগে। কেন? আমরা তো তিনার দাস দাসী। এটা ঈমান ও দাসত্বের পরিচয়। আমরা হলাম আল্লাহর দাস দাসী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই আকীদা ঠিক রাখেন। আসুন মহব্বত ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দয়ান নবীকে সালাম দেব, আল্লাহকে দেখাবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালামা, জিবরাইল দিলে ইঞ্জ আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব
সালাবাতুল্লাহ। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম। বাপ ভাইরা, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। দুটো কথা, নলেজ সিডিটা হওয়া দরকার আছে না নাই? আপনারা আমার পাশে ছিলেন, আছেন, থাকবেন তো? বছরে একটা দিন 21 অজ্ঞান মনে থাকবে, যাবেন। যদি ওই দিন গিয়ে কেউ শরিক নাও হতে পারেন, যে কোনো দিন যখন যাবেন কারো হাতে নয়, ডাইরেক্ট আমার হাতে দেবেন, যাতে এদিক ওদিক না হয়ে যায়। মা বোনেরা, আপনারা শুক্রবার দিন যাবেন না, শুক্রবার দিন শুধু বাপ ভাইরা যাবে। মা বোনেরা তাহলে যাবে কবে? ডেট কোনো নির্দিষ্ট নেই, ফোন করবেন, ফাঁকা দেখে বলবো, সেই দিন মা বোনেরা যাবেন। তবে শর্ত, পর্দার সাথে যেতে হবে। ছোট গাড়ি করবেন, স্করপিও হোক, টাটা সুমো হোক, বোলেরো হোক, ইজ্জতের সাথে যাবেন, বেউজ্জতি না হয়। আমার মা হন আপনারা, বোন হন আপনারা, খবরদার, তাতে দেরি হোক তবুও ভালো, ইজ্জতের সাথে যাবেন। আর ভাই হিসাবে ভাইদের কাছে, ছেলে হিসাবে বাপেদের কাছে, ভাই হিসাবে বোনের কাছে, ছেলে হিসাবে মায়ের কাছে বোঝাতে চাইছি, পরিস্থিতি ভালো নয়। জালিমরা গরিবদের ঘরে মেরে ফেলবে, আর মুসলমান সব থেকে গরিব বেশি, তাই মুসলমানের ওপরে টার্গেটটা বেশি। তাই আমার আশা, আমি যার পাশে থাকবো আপনারা তার পাশে থাকবেন। ঠিক না বেঠিক? কথা বলুন, ঠিক না বেঠিক? নবী বলেছে কোরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবেন। আমার নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। আজ এখানে হাত তুললেন, কালকে কেউ যদি আবার আসে তাকেও হাত তুলবেন নাকি? মাফ করবেন, বলবেন এক জায়গায় বিক্রি হয়ে গেছি, কথা দিয়ে দিয়েছি, আবার কেন? ঠিক না বেঠিক? তবে মনে রাখবেন, কোরাইশের নেতৃত্ব মানতে হবে। তাই আপনারা যদি আমাকে পাশে পেতে চান, আপনাদের হয়ে আমি লড়াই করি, এটা যদি চান, তাহলে যার সাথে লড়াই করব তার হাতে যদি AK-47 থাকে, আমার হাতে তো কমসে কম একটা কাঠ দিতে হবে, চেলা কাঠও তো দিতে হবে রে ভাই। তাই আমি বলবো, গ্রামগুলো আমাকে দেবেন, গ্রামগুলো আমাকে দেবেন। দুনিয়াবি বিপদ আপদেও ডাকলে পাশে পাবেন, আসমানি কিছু বিপদে এলেও ইনশাল্লাহ আজান দিয়ে বালা তাড়াবো। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। মনে রাখবেন, মনে রাখবেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। লোক ভাবে নদীতে পানি নেই, তার মানে সাগর শুকিয়ে গেছে। না বন্ধু, সাগর কোনোদিন শুকায়নি। তোমার সাগরের পানি নদীতে আসার যে লাইনটা, ওই লাইনে ময়লা পড়ে গেছে, ওটা কাটো, পানি আসবে। অতএব সাগর কোনোদিন শুকায়নি। তুমি ভেবুনি সে হুজুর আর না, এটা ভেবুনি, সাগর সাগরই আছে। মনে রেখে দিও, তুমি পাচ্ছুনি কেন? তোমার ওই প্রেমের রাস্তাতে ময়লা পড়েছে। কি ময়লা? আদব নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই। তুমি বিশ্বাস করো কাকে? মসজিদের দুশ্মনকে, মাদ্রাসার দুশ্মনকে। যে বোরখাকে দেখলে নাক ছিটকায়, হিজাব পরে গেলে স্কুল থেকে বার করে দেয়, তাদেরকে যারা সাপোর্ট করে তাদেরকে তোমাদের বিশ্বাস হয়। কোরাইশ বংশের বাচ্চাদের বিশ্বাস হয় না, আলেমদের বিশ্বাস হয় না, নবী খানদানের বাচ্চাদের বিশ্বাস হয় না। এই জন্যে তোমরা মরছো। ছোট্ট একটা কথা বলে দিই, উত্তরাখণ্ডে 60 থেকে 70 হাজার মুসলমান রাস্তায়, কত 3 দিন ধরে বাপ ভাই ছেলে মেয়ে বউ বাচ্চা। দেখলে খুশি হয়, এই দুঃখ হয়, আবার দিল বলে ঠিকই আছে। যদি বলি কি কথা, হ্যাঁ তোর ঘুম এখন ভেঙেছে, ঘুম এখন ভেঙেছে। 70-80 বছর ধরে বসবাস করে, এখন 2তলা 1তলা বাড়ি সব ভেঙে তুলে দেবে বলছে। দুঃখের সাথে বলছি, দুঃখের সাথে, যে দেখলে মাঝে মাঝে খুশিও হয় যে আল্লাহ তোমার বিচার ঠিকই আছে, তোমার বিচার ঠিকই আছে। এরা এত বড় বদমাইশ হয়ে গেছে, এরা নবীর হাদিসকে আমল করেনি। কিন্তু মনে রাখেন, এর পরেও দোয়া করা দরকার, আল্লাহ তাদেরকে বাঁচাক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে এই জুলুম থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি কেন এই দুঃখের কথা বললাম শোনেন। আজকে তারা রাস্তায় নেবে, কি বলছে? জান দিয়ে দেবো তবুও ভালো, এখান থেকে যাব না। কেন তোরা এই কথাটা আজ থেকে 20 বছর আগে ভাবলি না কেন? যে জান দিয়ে দেবো তবুও ভালো, নিজের বাপ ছাড়া অন্য কারো বাপকে বাপ বলবো না।
জানতে দেবো তবুও ভালো, নিজের ছাড়া অন্য কারো কথা ভাববো না, নিজের ঘর, নিজের পরিবার, নিজের শক্তি, নিজের একতা, নিজের কথা ভাববো। কুকুরকে দেখেও শিক্ষা লিয়া দরকার যে কুকুর নিজের বাচ্চাকে কারো দায়িত্ব দেয়, যাই না যে তুই পাহারা দে আমি একটু ঘুরে আসি, কুকুর নিজে পাহারা দেয়, আমার বাচ্চা ছেড়ে আমি যাব না। আর আজকে মুসলমান, আজকে এরা ঘুরছে কাদের পিছনে, এরা ছুটে বেড়াচ্ছে কাদের পিছনে, এরা কাদের পা চেটে বেড়াচ্ছে, কাদের দলদশ হয়ে বেড়াচ্ছে, কাদেরকে সিঁড়ি দেয়, ওপরে ওঠ মাদ্রাসা ভাঙ, ওপরে ওঠ মসজিদ ভাঙ, ওপরে ওঠ আজানকে কেস দে, ওপরে ওঠ বোরখা বন্ধ কর, ওপরে ওঠ মদের কারবার কর, ওপরে ওঠ সুদ খাওয়া, ওপরে ওঠ গাঁজা খাওয়া, ওপরে ওঠ জেনা করা। আরে যেগুলো রসুল বন্ধ করতে গিয়ে মার খেলো, যারা এইগুলো প্রতিষ্ঠিত করে তাদের পিছনে ঘুরে বলে হুজুর দেন, হুজুর দেন, হুজুর আপনি সব কিছু বুঝেলেন। আমি আমার ভাষায় হুজুর বলছি, কথা বুঝতেন না, বুঝলেন না? তো এদের উপরে আল্লাহর লানত আসবে না, এখনো সময় আছে। বাংলার মানুষ, দাদা হুজুরের রুহানি দোয়া একটা আছে বাপ, অস্বীকার করলে হবে না রে বাবা। তিনি রিসেন্ট মুজাদ্দেদ, এখনো তিনার ভয়েস চলছে। ইমাম মেহদী সাল্লাম আসা পর্যন্ত ডিউটি তিনার, হুজুর আসার পরে ডিউটি হুজুরের হাতে চলে যাবে। একেই বলা হয় সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের। তাই একটা ফয়েজ আছে বাংলার উপরে। তাই বাপ ভাইরা, এতটুকু মেসেজ দিয়ে গেলাম, আমার নলেজ সিটির পাশে থাকবেন তো, আমার নলেজ সিটিতে থাকবেন তো পাশে। আর দ্বিতীয় নম্বর কথা, হাত নামান, দ্বিতীয় নম্বর কথা, আমি যার সাথে আপনি তার সাথে আপনারা আমার পাশে থাকবেন, ঠিক না বেটি? আমি যার সাথে থাকবো আপনি আমার পাশে থাকবেন, ঠিক না বেটি? মনে রাখবেন, ষাঁড় গুতোই ঠিক কথা, কিন্তু মানুষ যে হবে সে 10টা ষাঁড়কেও কিন্তু একা নিয়ে যেতে পারবে। মানুষ আর মানহুস দুটো এক নয়, মানুষ আর মানহুস দুটো এক নয়। ষাঁড় গুতোই ঠিকই। অনেকে বলে কি করবো আমরাও কি করে পারবো আমরা? আরে তুই মানুষ হ, 10টা ষাঁড়কেও কিন্তু একা নিয়ে যেতে পারবি যদি বুদ্ধি থাকে। বেশি কথা বলবো না। সমাজনে অলু ইশারো মে কাফি হ্যায়। ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে, আর ছ্যাঁচড়া হলে কাঠটাই বেকার হবে। এত বকা সব আর কথা নয়, নামাজ পড়তে হবে। বাপ বেটা একটু লাস্টে আনন্দ করে নিলাম, একটু হাসি খুশি করলাম, মন ফ্রি তো। আচ্ছা, আমি কারো কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু বললাম, দেশের বিরুদ্ধে কিছু বললাম, সংবিধানের বিরুদ্ধে বললাম, কোনো মানুষ ব্যক্তি পার্সনের নাম ধরে কিছু বিরোধী করেছি? আমি আমার বাপ ভাইদের করে একটাই কথা বলেছি, শয়তান হলো দুশ্মন, শয়তানের সাথে থাকবেন না, শয়তানের চেলার সাথে থাকবেন না। আমাদের আপন হলো আল্লাহ ও আল্লাহর রসুল, রসুলকে ধরুন, আল্লাহকে খুশি করুন, এটাই বলেছি। আমার কথাটা কি তাহলে আপনারা মেনে নিতে পারছেন? তাহলে গ্রামগুলো ইনশাল্লাহ যেন পাই, আল্লাহ কবুল করবেন, আল্লাহ আমিন। কি করে হবে, হ্যান হবে, ত্যান হবে, অত কথা শুনতে রাজি নাই, অত কথা শুনতে রাজি নয়। কথা মাথায় ঢুকছে না, ঢোকে নে। চেলা কাঠটা হাতে শুধু তুলে দাও, তারপরে কি করতে হয় দেখে নিচ্ছি। আল্লাহ আমিন। ও আর একটা কথা ভুলে গেছি, দোয়া তো চাইতে হবে, কিন্তু এই দোয়া চাওয়ার লাইনটা করতে হবে তো, পরের বছরে যাতে হয়। একটু পকেটে হাত দেন, একটু পকেটে হাত দেন, এটাও তো ভালো কাজ নাকি? দান করলে সব হয় না, কোনো হয়? এই হলে তবে তো হাত তুলতে পারবো রে বাবা। দেন, যার যা খুঁজে কচিরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওপরে নয়, ওখানে বসেন, ছেলেরা যাবে, ছেলেরা যাবে, ধরে ছেলেরা যাবে। শোনেন, এটা কিসের জন্য দিচ্ছেন? হ্যাঁ, কিসের জন্য দিচ্ছেন? এই মাহফিল যাতে হয়। কি জন্যে? আচ্ছা ধরো, এই কি জন্য দিচ্ছেন? এটা জলসার জন্যে। হ্যাঁ, আসেন, আমি দোয়া চাইতে থাকি, ছেলেরা যাচ্ছে, আপনারা একটু দিতে থাকবেন। আচ্ছা, এখানে নামাজ পড়াবার কেউ আছে? আপনি যাবেন? মৌলানা সাহেব নামাজ পড়াবে, কেন আমি মুসাফির আছি, আমার দূরে কাজ। কথা বুঝে আসছে? মৌলানা সাহেব আগে ওই জায়গায় চলে যান, নামাজের মুসাল্লা নিয়ে। আপনারা দোয়া হয়ে গেলেই কাতার দেবেন, সময় আছে, তাড়াহুড়ো করার কিছু নেই। 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, উজু করে নেবেন, ঠিক আছে? তারপরেই নামাজ হবে। আমি মুসাফির, আমি দূরে কাজ করে চলে যাব। আল্লাহ যখন আমায় ছাড় দিয়েছে, আমি ছাড়টা নেবো না কেন? এই দুনিয়ায় অফার দিলে লিবার জন্য সবাই লাপাও। আল্লাহ যখন অফার দিয়েছে, ছাড় দিয়েছে, মুসাফির তুমি 4 রেখাত 2 রেখাত, আমি লোবো না? একটু বলবেন তো। হ্যাঁ, মুসাফির, ঘর থেকে 48 মাইল 72 কিলোমিটার দূরে চলে গেলেই মুসাফির। আমি যেখানে গিয়েছিলাম 104 কিলোমিটার রাস্তা, সেই কোথাও শরীফনগর বনগার গাছে, একদম পুরো, শুধু শরীফনগর বললে হবে না, একদম ওই শেষে।
তবে জায়গাটা বেশ ভালো লাগলো, আমি বলেছি ভালো লেগেছে, যদি তোরা ভালো থাকিস আসবো ইনশাল্লাহ। আর আপনাদের এলাকা তো ভালো লেগেছে বলি আসি, কিন্তু আপনাদের ভালো লাগছে তো? বাপেরা কি বলছেন, ছেলেকে ভালো লাগছে? না ছেলে সবই ঠিক আছে, তুই গ্রাম চাইলি কেন বাবা? ওইখানটাই সমস্যা, তুই সমস্যায় দিতে হবে না, আমি কি জোর করেছি? কিন্তু বালা ঢুকে গেলে যেন আজান আমায় দিতে আনবেন না, যাকে দিয়েছেন তাকে বলবেন আয় 40-এ পর। কথা ঠিক না বেটে? আমরা মৌলী সাহেবরা আর করবো না। আমরা মৌলী সাহেবরা যখন অপায়া কিচ্ছু জানিনি, তোরাই যখন সব জানিস তাহলে লে বাবা তোরাই করেলে সব। হ্যাঁ, যদি মৌলী সাহেবগুলো এক হতে পারে সব জবানা জব্দ হয়ে যাবে। কি খাতনাতেও যাবনি, জানাজাতেও যাবনি, সব রেশানিতেও যাবনি, সব জেদার করেলে। কি খারাপ লাগছে কথা? কি গাল দেয় এক একটা লোক মৌলী সাহেবদের ঘরে, কি অপরাধ করেছি রে বাবা?